আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু মানুষ দেখবেন যাদের সামনে আপনি তাদের আমলনামাটা উপস্থিত করবেন। আমলনামাটা উপস্থিত করার পরে তখন তারা বলবে, হায় আফসোস, আখেরাতকে কখনো বিশ্বাস করি নাই। আজকে যদি আখেরাতকে বিশ্বাস করতাম তাহলে তো আমাদের অবস্থা এমন হতো না। যেহেতু আখেরাতকে বিশ্বাস করি নাই, মনে করেছি যা করেছি সব দুনিয়াতেই শেষ। না না, যা করেছি তা দুনিয়াতে শেষ হয়ে যায় নাই। হায় রে হায়, এখন তো সব কিছু দেখতে পাচ্ছি, এখন কি হবে? তখন তারা খুব আফসোস করে আল্লাহকে বলবে, আল্লাহ, আমাদের এই দেহটাকে আপনি মাটি বানিয়ে দিন, আমাদের এই দেহটাকে আর রাখিয়েন না, আর কষ্ট সহ্য করতে পারবো না। তখন তারা এভাবে আল্লাহ তাআলাকে আর্তনাদ করে বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। হায় আফসোস, মনে করেছিলাম আখিরাতের জীবন তো নাই, এখন দেখতেছি আখিরাতের জীবনও আছে। বাম হাতের মধ্যে আমলনামা পেয়ে গেলাম। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আমলনামা যেহেতু পেয়েছি, এখন শুধু আফসোস করতে থাকবো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া। তখন তারা আল্লাহকে বলবে, আল্লাহ, আজকের মতো আমাদেরকে মাফ করে দাও, আজকের মতো আমাদের কাছ থেকে আর হিসাব নিও না। তখন আল্লাহ তাআলা বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ বলবেন, এটা চিন্তা করার সময় ছিল দুনিয়ায়, আখিরাতে এসে আর এই চিন্তা করা যাবে না। হিসাব নিয়েন না, হিসাব নেন, সেটা পরিপূর্ণ আমি আল্লাহর ইখতিয়ার। আমি আল্লাহ যাকে চাইবো তার হিসাব নিব, আমি আল্লাহ যাকে চাইবো তাকে মাফ করে দিব। এটা কেউ আমাকে আদেশ করতে পারবে না, বরং এটা কেবল আমি আল্লাহ তাআলার ইখতিয়ার। আজকে যারা তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতকে বিশ্বাস করতে না, দিন ধর্ম মানতে না, আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধ যারা মানো নাই, তারা আজকে এখানে আফসোস করে কোনো লাভ হবে না। এভাবে করে আফসোস করতেই থাকবে। আফসোস করতে করতে তারা বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তারা বলবে, হায় আফসোস, যদি একটু দুনিয়ার জীবনে থাকা অবস্থায় একটু যদি আমলনামা পাঠাতে পারতাম। ইয়া লাইতানি, এই শব্দটা কোরআনে যেখানে পাবেন সেখানে মনে করবেন মানুষ আফসোস করে বলছে, ইয়া লাইতানি, হায় আফসোস, ইয়া লাইতানি, হায় আফসোস। এই শব্দটা কোরআন আল্লাহ তাআলা একাধিকবার এনেছেন, কারণ মানুষ দুনিয়ার জীবনে থাকা অবস্থায় বুঝবে না। যখন আল্লাহ তাআলার সামনেই উপস্থিত হবে তখন শুধু ইয়া লাইতানি, ইয়া লাইতানি, হায় আফসোস, এটা কেন করলাম না, দুনিয়াতে কেন সৎ পথে চললাম না, দুনিয়াতে কেন নামাজ রোজা পড়লাম না, হায় আফসোস, দুনিয়াতে থাকা অবস্থায় কেন আখিরাতকে বিশ্বাস করলাম না। শুধু আফসোস আফসোস করতেই থাকবে। আর পরিশেষে যখন পারবে না তখন আল্লাহকে বলবে, আল্লাহ, একবারের মতো দুনিয়ায় আবার পাঠান, যদি এইবার দুনিয়াতে পাঠান, ও আল্লাহ, জীবনেও আপনি ছাড়া আর কোনো কিছু চিন্তা করব না। আল্লাহ বলবে, সময় শেষ হয়ে গিয়েছে। 60 বছর 70 বছর হায়াতে জিন্দেগি তো দিয়েছিলাম, তখন কল্পনা করো নাই, এখন যেহেতু চলে এসেছো আর ফিরে যাওয়ার সময় নাই। এই কথা বললে আল্লাহ যখন এই উত্তর দিবেন তখন আল্লাহকে বলবে, আল্লাহ, তাহলে ওই যে দেখলাম পশু পাখি যারা আছে তারা যে একজন আরেকজনের প্রতি জুলুম করেছে, তারা একজন আরেকজনকে সাথে সাথে আপনি মিটিয়ে দিয়ে শেষ করে দিয়েছেন, তাদেরকে মাটির সাথে দাফন করে দিয়েছেন, আমাকেও আপনি সেরকম করে দেন। আল্লাহ বলবেন, বান্দা, তোমারে বানিয়েছিলাম আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মানুষ। দুনিয়াতে আমি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছি সব কিছুর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম বান্দা তোমারে। আজকে তুমি বলতেছো তোমার সাথে আমি পশু পাখির মতো আচরণ করব না। বান্দা, তোমার আমি দুনিয়াতে যেরকম সম্মান দিয়েছি, দুনিয়াতে যেরকম সবার উপরে করেছি, আজকে আখিরাতেও মানুষ যদি খারাপ হয় সবচেয়ে শাস্তি বেশি হবে মানুষের। আল্লাহু আকবার বলবেন না? মানুষের এত বেশি শাস্তি হবে, আর কোন পশু পাখির প্রাণীর এত বেশি শাস্তি। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে সবচেয়ে সম্মানিত করেছেন কাকে? কথা বলার যোগ্যতা দিয়েছেন। এই কথা বলার যোগ্যতা আল্লাহর কোন প্রাণীকে দিয়েছেন? আল্লাহু আকবার। কথা বলার যোগ্যতা, কোনটা ভালো কোনটা খারাপ এটা বোঝার যোগ্যতা সবকিছু তো আল্লাহ মানুষকে দিয়েছেন। সে মানুষ যদি সবকিছু বুঝে কিন্তু আল্লাহকে বুঝে না, তাহলে আল্লাহর কেমন রাগ হতে পারে?
আর কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সেই মানুষদেরকে বিচারের মুখোমুখি করবেন। আল্লাহ তাআলার কাছে পানাহ চায়, ও আল্লাহ তাআলা আপনি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করুন। কারণ হিসাব নিলে আমরা কেউই বাঁচতে পারবো না, সবাই অপরাধ, সবাই গুনাহ করেছে। এজন্য আল্লাহর কাছে বলবো, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, ইয়া রব আমার হিসাবটা আপনি সহজ করে দিয়েন, আর বিনা হিসাবে জান্নাতে যাওয়ার একটু ব্যবস্থা করে দিয়েন। বলেন আমিন। 2 নম্বর আয়াত একটু পড়ুন। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেছেন কিছু মানুষ আছে যারা আখিরাতকে অবিশ্বাস করে। এখন আখিরাতকে যারা অবিশ্বাস করে তাদের কিছু কোয়ালিটি এবার আল্লাহ তাআলা এক এক করে বলতেছেন। যারা আখিরাতকে অবিশ্বাস করে তাদের মধ্যে 1 নাম্বার একটা গুণ থাকে, সেটা হচ্ছে তারা এতিমকে দেখতে পারে না। এটা হচ্ছে তাদের ভিতর একটা গুণ থাকে। এই মুহূর্তে এখন চিন্তা করা উচিত যে এতিমকে দেখতে পারেন না, মনে করতে হবে আপনি আখিরাতকে বিশ্বাসই করেন না। আল্লাহ সে কথাই বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। যারা এতিমকে গলা ধাক্কা দেয়, এখানে গলা ধাক্কা দেওয়ার 3টা ব্যাখ্যা। 1 নম্বরে আল্লাহ তাআলা বলছেন গলা ধাক্কা দেওয়া মানে আপনার কাছে কিছু চাইলো, আপনার কাছে নাই, আপনি তাকে সুন্দর করেও বিদায় দিতে পারতেন, কিন্তু আপনি তাকে এমন কর্কশ ভাষায় কথা বললেন, এটা গলা ধাক্কা দেওয়ার নামান্তর। এতিম আপনার কাছে কিছু চাইলো, আপনি তাকে দিলেন না থাকা সত্ত্বেও, এটাই গলা ধাক্কা দেওয়ার নামান্তর। কোনো ব্যক্তির কাছে নাই, সে দিল না ভিন্ন কথা, কিন্তু আপনার কাছে আছে থেকেও আপনি দিলেন না, তার মানে আপনি আখিরাতকে বিশ্বাস আমি করি না। কোনো এতিম আমার কাছে চাইলো কিন্তু আমি দিলাম না, আমি আখিরাতকে বিশ্বাস করি না। কারণ এতিমকে যদি আমি দেই, সেটা কি দুনিয়াতে পাওয়া যায়? তার আমল, তার যে এটা আউটপুট, সেটা কি দুনিয়াতে পাওয়া যাবে? আখিরাতে পাওয়া যাবে। তো যে আখিরাতকে বিশ্বাস করে সেই তো কেবল এতিমকে দিবে। কারণ এই বেনিফিটটা আমরা এখন চাই না, আখিরাতে চাই। তো তাদের 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে যারা আখিরাতকে বিশ্বাস করে না, তারা সমাজের নিচু শ্রেণীর মানুষের সাথে খারাপ আচরণ করে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। যারা এতিমকে সম্মান করে না, এতিমের প্রাপ্য এতিমকে বুঝিয়ে দেয় না, তারা আখিরাতকে বিশ্বাস করে না। কখনো না, কখনো না। যারা ইয়াতিমকে সম্মান করে না, ইয়াতিমকে যারা দূর দূর করে তাড়িয়ে দেয়, তারা কখনো আখিরাতের বিশ্বাসী হতে পারে না। যদি আখিরাতকে বিশ্বাস করত, নিশ্চয় তারা এতিমের প্রতি সদ্ব্যবহার করত। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ। আল্লাহ তাআলা যে আয়াতটা পড়লাম সেখানে বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুউ দাআ ইয়াদুউ দাআন। এর অর্থ হচ্ছে ধাক্কা দেওয়া, জোরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। এটা এত জোরে ধাক্কা দেওয়া যেটা এক জায়গা থেকে ধাক্কা দিলে আরেক জায়গায় গিয়ে পড়ে, এমন ধাক্কা দেওয়া। আপনি আমি প্রশ্ন করতে পারি, এতিম আমার কাছে এসেছিল, আমি সম্পদ দেই নাই, ঠিক আছে, কিন্তু আমি ধাক্কা দেই নাই। কিন্তু আমার কাছে সম্পদ থাকা সত্ত্বেও যে আমি দিই নাই, এটাই হচ্ছে বড় ধাক্কা। এজন্য আল্লাহ তাআলা এই আয়াত আল্লাহ তাআলা একটা আয়াত বলছেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ। আল্লাহ তাআলা বলছেন, যারা এতিমের সাথে সদ্ব্যবহার করবে না, যারা এতিমকে ধাক্কা দিবে, কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে যারা জাহান্নামী হবে, আল্লাহ তাআলা ইলা নারি জাহান্নামা দাআ, আল্লাহ তাআলাও তাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবেন ঘোষণাকার। আল্লাহ তাআলা তাদেরকেও ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যান। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো চমৎকার করে অন্যত্র বলছেন, আনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার করে বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম। রাসূল বলছেন, আমি এতিমকে মোহাব্বত করি,
আর এতিমকে যারা ভালোবাসবে তাকেও আমি রাসূল মুহাব্বত করি। আর যে এতিমকে ভালোবাসবে, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি লাহু ওয়া লিগাইরি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিশ-শাব্বাবি বিস-সাব্বাবি ওয়াল ওয়ুসতা। রাসূল এভাবে করে দুটো আঙ্গুল তুললেন। এটাকে বলে শাহাদাত আঙ্গুল, এটাকে বলে সাব্বাবা অর্থাৎ মাঝের আঙ্গুল। রাসূল এভাবে করে এই দুটো আঙ্গুল তুললেন। আর রাসূল বলছেন, ইয়েতিমের লালন পালনকারী, এতিমের সাথে ভালো আচরণকারী, এই দুই আঙ্গুল যেভাবে একসাথে মিক্স হয়ে আছে, ঠিক তেমনি ভাবে সে এবং আমি রাসূলুল্লাহ একসাথে জান্নাতের মধ্যে থাকব। রাসূলের সাথে যারা থাকতে চায়, এতিমের সাথে ভালো আচরণ করা চায়, এটাই সবচেয়ে সহজ মাধ্যম। আল্লাহ তাআলা আমাদের যতটুকু সম্পদ আছে ততটুকু সম্পদ থেকে আখিরাতের পুঁজি হিসাবে, আখিরাতের জন্য কিছু জমা করব সেই হিসাবে যদি এতিমকে দান করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলবেন না আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ জাহান্নামের ভিতরে যাবে, তখন আল্লাহ তাআলা কিছু মানুষদেরকে প্রশ্ন করবেন, কিরে তোমরা নামাজ কালাম পড়তা, হজ যাকাত সব কিছু তো করতে, এখানে কেন আস? আল্লাহ তাআলা এমন কিছু মানুষকে ডাকবেন, আর ডেকে আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করলেন, তোমাদের এই কি অবস্থা হয়েছে, এখানে কেন আস? তখন তারা বলবে, ইয়া রাব, সব কিছু করতাম, নামাজও পড়তাম, হজও করতাম, হক হালাল মতো চলতাম, কিন্তু এতিম দেখলে এতিমের সাথে ভালো আচরণ করতাম না। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে সাকর নামক একটা জাহান্নাম তাদের জন্য আল্লাহ বাজেট করবেন। ওই সাকর নামক জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে নিক্ষেপ করবেন। আর তারা সেখানে যাবে, যাওয়ার পরে তাদেরকে প্রশ্ন করবে, এখানে তোমরা কেন আসছো? তারা বলবে, দুইটা কারণে আসছি। এক নাম্বার হচ্ছে আমরা নামাজ পড়তাম না, দুই নাম্বার কারণ হচ্ছে এতিমের সাথে খারাপ আচরণ করতাম। এমন মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ, খুব বাজে আচরণ করে এতিমের সাথে। এমন মানুষ সাময়িকভাবে ধনাঢ্য হতে পারে, কিন্তু এই ধনাঢ্য তার জীবন থেকে চলে যাবেই যাবে। কোরআন যদি সত্য হয়, এটাও 100% সত্য। এই জন্য দেখবেন, বাপ খুব ধনী ছিল, সন্তান এসে গরিব হয়ে গেছে, খুব দাপট। বাপের সম্পদ পেয়ে সন্তান খুব বেশি দাপট দেখিয়েছে, এটা তো আমার, সারা জীবন খেয়ে চলে যাব না। সম্পদ দেওয়ার মালিক কে? নিয়ে যাওয়ার মালিকও তিনি। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আর একটু মুহাব্বতে বলেন আমিন। আর একটা হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আবু হুরায়রা বলছেন, ইজতানিবুস সাবআ মাউবিকাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 7টি কাজ পরিহার করেন। এই 7টি কাজ যার ভিতরে থাকবে, সে কখনো উন্নতি করতে পারবে না। জোরে বলেন, কয়টা? জোরে বলেন, মুখস্থ করে ফেলতে হবে। 1 নম্বরে আবু হুরায়রা বলছেন, আশ-শিরকু বিল্লাহ, যেই ব্যক্তি শিরিক করে। 2 নম্বরে হচ্ছে ওয়াস-সিহরু, যে জাদুকে বিশ্বাস করে। 3 নাম্বার হচ্ছে ওয়াকাতলুন নাফস, যে মানুষকে হত্যা করে। 4 নাম্বারে হচ্ছে আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, শুধু মানুষকে হত্যা করে এমন না, এই মানুষ হত্যা করে যে সেটা অন্যায় ভাবে করে। হযরত আবু হুরায়রা 4 নাম্বারে বলছেন, ওয়া আকলুর রিবা, যে ব্যক্তি সুদ খায়। ওয়া আকলুল মালুল ইয়াতীম, যে ব্যক্তি এতিমের সম্পদ খেয়ে ফেলে। ওয়াত্তাওয়াল্লা ইয়াউমাজ যাহাফি ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। সর্বশেষ বলা হয়েছে সতী সাদী নারী, যেই নারীর উপরে কোনো মানুষ আঁচড় দিতে পারে নাই। আমি আপনি অন্যায়ভাবে যদি সেই নারীর বিরুদ্ধে কথা বলি, আমি আপনি অন্যায়ভাবে যদি সেই নারীর চরিত্রে কালিমা লেপন করতে চাই, তাহলে রাসূলুল্লাহ বলছেন, এই 7 কাজ যারা করবে, কিয়ামতের আগে আগে, দুনিয়া থেকে সফর শেষ করার আগে আগে তারা নিশ্চয় নিশ্চয় ধ্বংস হবেই হবে। আল্লাহু আকবার বলেন। এই 7 কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। সমাজের বিয়ের প্রস্তাব আসে,
তার সাথে আপনার পারিবারিক শত্রুতা আছে, সেটার কারণে মেয়ের বিবাহ ভেঙে দেয়, মিথ্যা কথা বলে। এমন মানুষ আছে না সমাজের ভিতরে? এরা ধ্বংস হবে কিয়ামতের আগে, না দুনিয়ার সবর শেষ করার আগে আগে এইসব মানুষগুলো ধ্বংস হবে। এসব বেয়াদব কিছু মানুষ সমাজে আসে না নাই বলেন? গ্রামে বেশি। আল্লাহ এদেরকে হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, মাত্র দুটো আয়াত আমরা পড়েছি, একটু প্রাণ খুলে সবাই দেখি মসজিদটাকে প্রকম্পিত করে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এক নম্বরে আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, আপনি কি দেখেন নাই, আপনি কি জানেন না কিছু মানুষ আখিরাতকে অবিশ্বাস করে? এই কথা বলার পরপর সূরা মাউনের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। যারা আখিরাতকে অবিশ্বাস করে তাদের 1 নম্বর কোয়ালিটি হচ্ছে তারা এতিমকে দেখতেই পারে না, এতিমকে দেখলে গলা ধাক্কা দেয়। 2 নম্বর। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। 3 নম্বর আল্লাহ তাআলা বলছেন যারা আখিরাতকে বিশ্বাস করে তারা এতিমকে গলা ধাক্কা দেয়, এটা নয়। তাদের 2 নম্বর যে কোয়ালিটি 3 নম্বর আয়াতের মধ্যে, তাদের 2 নম্বর কোয়ালিটি যেটা বর্ণনা করা হয়েছে, সে তারা হচ্ছে মানুষকে খাদ্য দিতে নিরুৎসাহিত করে, খাদ্য দানে মানুষকে নিরুৎসাহিত করে। খাদ্য দিলে লাভ কি? খাদ্য দেওয়ারই দরকার নাই, কারণ এরা খাদ্য নিলে খাদ্য খায়, খেয়ে আবার মানুষের নামে বদনাম করে। এভাবে করে আমরা মানুষকে নিরুৎসাহিত করতে দেখি। সে আপনার সম্পদকে যা করবে করুক, আপনার বদনামি করলেও করুক, আপনি তো তার সুনাম আর বদনামির জন্য আপনি তাকে দিচ্ছেন না। আমি তাকে দিচ্ছি কাকে খুশি করার জন্য? সে বদনামি করুক আর সুনাম করুক, তাতে আমার কি আসে যায়? তার বদনামি করলে আমার খারাপ লাগে, সুনাম করলে আমার খুশি লাগে, তাহলে তো এটা দুনিয়ার স্বার্থ হয়ে গেল। কোন ইয়েতিমকে আমি দিব, সে যাই করুক, সে তার খোদারে সে জবাব দিবে। আমি তাকে দিয়ে দিলাম, সে আমার কাছে চাইলো, আমি তাকে দেওয়ার চেষ্টা করলাম, এর মাধ্যমে একজন সত্তা উপর থেকে খুশি হয়ে যাবেন, তিনি কে? আল্লাহ। সেজন্য ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা অভাবগ্রস্ত আছে তাদেরকে খাদ্য দিতে নিরুৎসাহিত করার একটা কোয়ালিটি হচ্ছে যারা আখিরাতকে অবিশ্বাস করে। তাহলে এই 2টা কাজ কখনো করা যাবে না। যদি আখিরাতকে বিশ্বাস করি, সংক্ষেপে বলি, এই 2টো কাজ কখনো করা যাবে না। 1 নাম্বার হচ্ছে আখিরাতকে অবিশ্বাস যদি আপনি না করি, তাহলে সেটা বুঝবো 2টা কাজ। 1 নাম্বার এতিমের সাথে ভালো আচরণ করব। 2 নাম্বার অভাবী যাদের বাসায় খাদ্য নাই তাদেরকে খাদ্য বুঝিয়ে দিতে সহযোগিতা করব। অথবা একজন ধনাঢ্য ব্যক্তি মানুষকে দান করতে চায় না, আমি তাকে দান করতে বলবো, উৎসাহিত করব, নিরুৎসাহিত নয়। যদি আমি উৎসাহিত করি তাহলে আপনি ভেবে নিব আমি আখিরাতকে বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, অতএব এভাবে করে আমরা কখনো সূরা মাউনকে কল্পনা করি না। সূরা মাউনের ভিতরে যে আল্লাহ তাআলা কি লুকিয়ে রেখেছে, এভাবে করে যদি আমরা কল্পনা করে নামাজ পড়ি, তাহলে আমাদের নামাজ থেকে মনোযোগ যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে নাকি বলেন? প্রথম আয়াতের মধ্যে আখিরাতকে বিশ্বাস করলেন, দ্বিতীয় আয়াতের মধ্যে যখন আসছেন এতিমকে কখনো খারাপ আচরণ করলেন না, এটা মাথায় রাখলেন। 3 নম্বর আয়াত পড়লেন, মানুষকে সব সময় খাদ্য দানের প্রতি উৎসাহিত করবেন। এভাবে করে যদি আপনি অর্থগুলো যদি মাথায় নিয়ে পড়তে পারেন, তাহলে নামাজটা ভিন্ন রকমের একটা নামাজ হবে। আল্লাহ তাআলা সেভাবে আমাদেরকে নামাজ পড়বার তৌফিক দান করুন, বলেন আমিন। 4 নম্বর আয়াত পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। বলেছিলাম সূরা মাউনের ভিতরে 2টো ভাগে আল্লাহ 2টো বিষয় আলোচনা করেছেন। 1 নাম্বার হচ্ছে আখিরাত সম্পর্কে, 2 নাম্বার হচ্ছে নামাজ সম্পর্কে। এখানে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইলুন,
ওয়াইলুন দিয়ে কোরআনের অসংখ্য আয়াত এসেছে। ওয়াইল, ওয়া, ইয়া, লাম, এই তিনটা শব্দ যেখানে দেখবেন মনে করবেন সেখানে আল্লাহ তাআলা বলেছেন দুর্ভোগ, তোমার জন্য খারাপ কিছু। আমাদের একটা কথা বলে ফেলি, হয় কি আমাদের সমাজে আমাদের বোনরা যেহেতু মসজিদের খতিব ইমাম, সেহেতু বিভিন্ন ভাইয়েরা আদর মহাব্বত করে তিনাদের নাম রাখতে আমাদেরকে নিয়ে যান দাওয়াত করে। তো সেখানে গিয়ে দেখি নাম দিয়েছেন একটা জাহান্নামের নাম। জিজ্ঞেস করলাম যে বোন এই নামটা কোথায় পেলেন? বলে কোরআনে পেয়েছে। কোরআনে পেলে তো আর সব নাম রাখা যাবে না। কোরআনে যেই শব্দ পেলেন সেটাই আপনি রেখে দিলেন না। কোরআনে আছে বলে সেই শব্দটা একেবারেই দামি, মানে অর্থের দিক থেকে সেটা অনেক সময় দেখা যায় যে জাহান্নাম সম্পর্কে বলা হয়েছে, সেটা অনেক সময় খারাপ ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে। আপনি কোরআনে আছে বলে একটা শব্দ রেখে দিলেন, হবে না। আমি দেখেছি অনেকজনের নাম ওয়াইল আছে, ওয়াইল অনেকে নাম রাখে। এই নামগুলো আপনি কোরআনে আছে বলেই রেখে দিবেন না, অর্থ বুঝে রাখতে হবে নামগুলো। এই জন্য আমাদের বোনরা কোরআন শরীফ পড়তে গিয়ে একটা নাম ভালো লাগে বলে রেখে দেয়। আগে নাম রাখতে অর্থ জিজ্ঞেস করবেন, এটা কি, কোন সম্পর্কে বোঝানো হয়েছে, জান্নাত নাকি জাহান্নাম, এটা কার নাম, সাহাবীর নাম, কিসের নাম, ইনভেস্টিগেশন করে তারপরে নামটি রাখবেন। এই যে ওয়াইল যেখানে দেখবেন সেখানে আল্লাহ বলেছে দুর্ভোগ। আপনার সন্তানের নাম রাখলেন ওয়াইল, তো তার জীবনে কি সব কোনো ভালো জিনিস কি আসবে? আর সব খারাপ কিছুতে আসবে, কারণ তার নামেই তো আছে দুর্ভোগ, লানতের একটি নাম। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ। ওই সমস্ত নামাজি যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, যারা নামাজ পড়ে ভোট পাওয়ার জন্য, যারা নামাজ পড়ে মানুষ বলবে সবে মাত্র নেতার দায়িত্ব পাইছে, এখন যদি নামাজ কালাম না পড়ি, টুপি দাড়ি লম্বা না করি, ভোট কি আর দিবে নাকি? এই চিন্তা করে নামাজ পড়ে আমাদের সমাজে আছে না নাই বলেন? এখানে নাই, ভিন্ন জায়গায় থাকতে পারে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ। কোন সমস্ত নামাজি? এবার শুনেন, আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা পরবর্তী আয়াত দিয়ে করছেন, পড়েন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজি যারা নামাজ পড়ে কিন্তু নামাজ সম্পর্কে তারা উদাসীন। ইমাম সাহেবের পিছনে একতাদা করলো, ইমাম সাহেব সূরা কারাত সব কিছু শেষ করে ফেললেন, কিন্তু সে জানে না কয় রাকাত পড়ছে, নামাজ ভুল হয়ে গেছে। ইমাম সাহেব জিজ্ঞেস করতেছে আজকে নামাজ কি ভুল হয়েছে না ঠিক হয়েছে? পিছন থেকে দাঁড়িয়ে উঠে বলে হ্যাঁ হুজুর নামাজ ভুল হয়েছে। সবাই চিন্তা করে তো এমন মানুষ যার নামাজে মনোযোগ টনোযোগ কিছু নাই, সে কেমনে বুঝে গেল নামাজ ভুল হয়েছে? সে বলে হুজুর আজকে এশারের নামাজ পড়ছেন 3 রাকাত। বলে কেমনে? বলে আমার 60 দোকান, প্রত্যেক দিন এশারের নামাজ আমার 60 দোকানের হিসাব 4 রাকাতে মিলাই, আজকে 3 দোকানের হিসাব মিলছে, 1 দোকানের হিসাব মিলে নাই, অতএব আপনার নামাজেই আজকে 3 রাকাত হয়েছে। আর কোনো সন্দেহ? এমন সমস্ত নামাজ আমাদের সমাজে আছে না নাই বলে? জানি না, আমি নামাজ পড়ি কিন্তু নামাজ কয় রাকাত হচ্ছে, 2 রাকাত পরে কি ইমাম সাহেব বসলো কি বসলো না এটাও আমার জানি না। অনেক সময় এরকম হয় না? ওই সমস্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন, যারা নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে দুনিয়ার মন মস্তিষ্ক সব কিছু নিয়ে এসে, আসলে একটা বাস্তবতা বিজ্ঞানীরাও বের করেছেন। তারা বলছেন মানুষ যখন কোনো কিছু ভুলে যায়, তখন সে যখন সেজদায় যায়, তখন তার পুরা শরীরের ব্লাড যখন সব কিছু আবার রিভিউ হয়, মাথার থেকে পুরা শরীরের ব্লাডটা আবার কি হয়, রিভিউ হয়। এটার মাধ্যমে কোনো কিছু ভুলে গেলে সেটা সেজদায় গেলে মনে চলে আসে। সেজন্য আমরা সেজদা গেলে সব কিছু মনে পড়ে একসাথে। এজন্য কোনো কিছু ভুলে যাবেন, 2 রাকাত নামাজ পড়েন, দেখবেন কোথায় রাখছেন মনে চলে আসবে। পরীক্ষিত আমল, সাথে সাথে মনে চলে আসবে। এই জিনিসটা আপনি এখানে রাখছেন, ভুলে গেছেন, 2 রাকাত নামাজ পড়েন।
আপনার সাথে সাথেই মনে চলে আসবে সুবহানাল্লাহ। এটা হচ্ছে বাস্তবতা। সম্মানিত প্রাণপ্রিয়, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজে উদাসীন আল্লাহ তাআলা তাদের নামাজ কবুল করবেন না। বিস্তারিত ব্যাখ্যা আছে, আমরা পড়ে নিব ইনশাআল্লাহ। 6 নম্বরে পড়েন, আল্লাযীনা হুম ইউরাউন। 6 নম্বরে আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওই যে আগে বললেন ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ। কোন সমস্ত নামাজি? যারা নামাজের মধ্যে উদাসীন। 2 নম্বরে বললে ওই সমস্ত নামাজি ইউরাউন, যারা লোককে দেখানোর জন্য নামাজ পড়ে। কাকে দেখানোর জন্য? একটু বলবেন না আপনারা? কাকে দেখানোর জন্য নামাজ পড়ে? বলেন। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। কাকে? আমরা কাকে দেখানোর জন্য নামাজ পড়ি? জোরে বলেন। আল্লাহকে দেখানোর জন্য নামাজ। 2 রাকাত হোক। আল্লাহকে দেখানোর জন্য নামাজ। আপনি সুন্নত পড়তে পারেন না, ওয়াজিব পড়তে পারেন না, অন্তত ডেইলি ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত, মোট 17 রাকাত ফরজটা আপনি পড়েন। এই ফরজটা আপনি যখন পড়বেন দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, কাকে দেখানোর জন্য? আপনার জন্য আর বেশি কিছু প্রয়োজন হবে। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। কিন্তু আমি সব কিছু পড়ি, এতদিন কোনো নামাজই পড়ি নাই, এখন এত লম্বা লম্বা নামাজ পড়ি যে মানুষ যেন আমার দেখে বলে ফরজ ওয়াজিব সুন্নাত সব কিছুই তো পড়ে, এর ভোট দেওয়া যায়। মানে ওই চিন্তা মানুষ করুক, কিন্তু আমার ভিতরে যেন না আসে। আমি সুন্নত পড়বো, নফল পড়বো, সব কিছু পড়বো মসজিদে। কে দেখছে কে দেখে না এটা আমার দেখার দরকার নাই। আমি দেখাবো আল্লাহকে, আমি সন্তুষ্ট করব আল্লাহকে। সেটা হতে পারে গোপনে, সেটা হতে পারে প্রকাশ্যে, যেভাবেই হোক আমার মনে থাকবে আমি যা পড়ছি সব আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাহলে দেখবেন আপনার প্রতি আল্লাহও খুশি হয়ে গেছে, মানুষও খুশি হয়ে গেছে। কিন্তু যদি হয় মানুষের জন্য, তাহলে সেটা শুধু মানুষের জন্যই হবে, আর সেটা আল্লাহর জন্য হবে না। আল্লাযীনা হুম ইউরাউন, সর্বশেষ আয়াত, ওয়া ইয়ামনাউনাল মাউন। এই সমস্ত ব্যক্তিরা আরেকটা কাজ করে, সেটা হচ্ছে তারা ওয়া ইয়ামনাউনাল মাউন, তারা যে বিষয়গুলোকে ব্যবহার করে, নিত্য পণ্য যেগুলো তারা ব্যবহার করে, সেটা তারা মানুষকে দান করতে চায় না, দান করা থেকে বিরত থাকে। সর্বোপরি আজকের সূরা মাউন থেকে আমাদের জন্য কিছু শিক্ষা আমরা নেই, সেটা আমার মন গড়ানো আয়াত থেকে নেন সরাসরি। 1 নাম্বার বললাম আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। এখান থেকে এই শিক্ষাটা আমি আপনি নিব, যতদিন বেঁচে থাকবো ততদিন, যতদিন নিঃশ্বাস থাকবে, যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ যা কিছু করব সব কিছু আল্লাহকে খুশি করার জন্য করব, এবং সব কিছুর প্রতিদান দুনিয়াতে চাই না, আখিরাতে চাই। 1 নাম্বার, সব কিছুর প্রতিদান আমি আখিরাতে নিব। যেটা আল্লাহর জন্য হবে, যেটা আল্লাহকে খুশি করার জন্য করব, এই প্রতিদানগুলো আমরা কোথায় নিব? জোরে বলেন, কোথায়? দুনিয়াতে চাইব না। 1 নাম্বার, যদি এই কাজ আমি আপনি করি তাহলে আমার 1 নাম্বার কাজ হবে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমের সাথে ভালো আচরণ করব। 2 নাম্বার কাজ হবে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য উৎসাহিত করব মানুষদেরকে। এটা হচ্ছে একটা পার্ট। 2 নাম্বার পার্ট যেটা আসলো সেটা হচ্ছে নামাজের সম্পর্কে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলছেন ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ। কারা? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন, যারা নামাজে মনোযোগ থাকে না। তাহলে আজকের পর থেকে আমি আপনি নামাজে যখন দাঁড়াবো তখন মনোযোগ সহকারেই দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাযীনা হুম ইউরাউন, 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য কখনো একটা সাজদাও দিব না, একটা রুকুও করব না। ওয়া ইয়ামনাউনাল মাউন, মানুষকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান তো করবও না, বরং নিত্য ব্যবহার আমি যেগুলো করি এই সমস্ত বিষয়গুলো থেকে মানুষকে একটু একটু দান করবার চেষ্টা করব। সেটা এমন হতে পারে আমি বাজার করতে গেলাম, বাজার করতে যখন গেলাম
তখন দেখলাম একটা মিসকিন রাস্তায় বসে আছে। আমি বড় বড় সুপার শপ থেকে বাজার করে যখন বের হয়েছি, আমার হাতের মধ্যে অনেক বড় থলে। সেই গরিবটা আমার থলের দিকে তাকিয়ে সে আফসোস করে বলতে পারে, হাই রে, তারে দিলেন আল্লাহ, আমারে দিলেন না, এই জন্য আপনি একটু করে দান করে দিলেন। তার মাথায় আর এটা আসবে না। আরেকটা কথা তো আমরা জানি, as-সাদাকাতু তারুদ্দুল বালা, যত বেশি দান করবেন, সদকা করবেন, তত বেশি আল্লাহ বিপদ আপদ আপনার জীবন থেকে, আমার জীবন থেকে মুছে দিবেন। প্রতিদিন দান করা চায়, 1 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, প্রতিদিন। রসুল বলেছেন ওই আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয় যেটা সব সময় করা হয়। এটা আপনি একদিন 1000 দিলেন কিন্তু আর আপনার দান করার কোনো খবর নাই, এই দান আল্লাহর কাছে প্রিয় নয়। সব সময় দিবেন, এই দান আল্লাহর কাছে বেশি প্রিয়। আপনার ক্যান্সার যদি হয়, এটার কোনো আনসার নাই, কোটি কোটি টাকা আপনি খরচ করলেন, এই রোগকে ভালো করা সম্ভব? দান করেন, আল্লাহ হেফাজত করুন। আরো যত বড় বড় রোগ আছে, এই দানের অভ্যাসটা যদি আমাদের জীবনে আমরা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ যত বড় বিপদ আছে আমাদেরকে হেফাজত করবেন সম্মানিত ভাইয়েরা, আমরা যেভাবে করে আলোচনাগুলো করছি, আমি আপনাদের প্রতি শুধুমাত্র করজোড়ে অনুরোধ করবো, আপনারা শুধু অর্থগুলো শিখবেন, আপনারা শুধু অর্থগুলো শিখবেন ইনশাআল্লাহ। আমি চাই আমার মুসল্লিরা সূরা ফাতিহা এবং লাস্টে 11টা সূরা প্রত্যেকে অর্থ শিখতে হবে ইনশাআল্লাহ। তাফসীর না জানি কিন্তু বাংলা অনুবাদ সকলে শিখতে পারবো না ইনশাআল্লাহ। আমি আশা করছি আজকে সূরা মাউন, অতএব সূরা ফাতিহা, সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন, 4টা সূরা গেল। আমি আশা রাখবো আগামী জুমার আগে আমার ভাইরা এই 4টা সূরার অনুবাদটা আমরা শিখবো ইনশাআল্লাহ। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মৌলানা মুহাম্মদ লক্ষ কোটি সাহাবারা 18,000 মখলুকাত সবাই খুশি আগমনে আমরাও খুশি সালাম জানাই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। উপস্থিত
প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানি কারাম, মুরব্বিয়ানি আজম, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, সর্বোপরি আজকে ইয়াউমুল জুমআর এই বরকতপূর্ণ সময়ে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবার আগে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, সাথে সাথে সুস্থতার মতো একটি নিয়ামত দান করেছেন, সে আল্লাহ তাআলার দরবারে জবান খুলে প্রাণবন্ত আওয়াজে সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করি আমাদের নবী নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া হাবিবানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা, তাফসীরুল কোরআনুল কারীম এই শিরোনামে আমাদের আলোচনা আমরা করছি। আজকে হচ্ছে ৬ষ্ঠতম পর্ব। আজকের পর্বে আমরা সূরাতুল মাউনের উপরে কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে বলবার, আপনাদেরকে শুনবার এবং উভয়কে আমল করবার তৌফিক দান করুন, আমিন। কোরআনুল কারীমের একটি পরিচিত সূরা, যেটা কোরআনুল কারীমের ১১৪ নম্বর সূরার ধারাবাহিকতায় যদি নাম্বার সংখ্যা বলা হয় তাহলে এই সূরাটি হচ্ছে ১০৭ নম্বর সূরা। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা রয়েছে ৬০টি। এই সূরার ভিতরে শব্দ সংখ্যা রয়েছে ২৫টি। এই সূরার ভিতরে বর্ণ সংখ্যা রয়েছে ১১২টি। ১১২টি বর্ণ, ২৫টি শব্দের সমন্বয়ে ৬০টি আয়াতের ক্রমান্বয়ে যে সূরা, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মাউন। এই সূরাতুল মাউন মোটামুটি আমরা সকলেই মুখস্থ পারি, যেটাকে আমরা আরাইতাল্লাযী বলি। আরাইতাল্লাযী বললেও কিন্তু ভুল হবে না, কারণ আমি পড়তে গিয়ে পেলাম এই সূরার ৩টি নাম রয়েছে। এক নাম্বার হচ্ছে আদ-দ্বীন, সূরাতুদ-দ্বীন। আরেকটি নাম পেয়েছি যেটা আমরা সবাই জানি, সূরাতুল মাউন। আরেকটি নাম হচ্ছে আরাইতাল্লাযী, এটাও সেখানে উল্লেখিত রয়েছে। এই সূরাতুল মাউন এত চমৎকার একটি সূরা। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা ২টি বিষয় আলোচনা করেছেন। ৬০টি আয়াতের ভিতরে ২টি বিষয় নিয়ে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। এক নম্বরে যে বিষয় নিয়ে আলোচনা করেছেন সেটা হচ্ছে বিচার দিবস, আখিরাত। এই বিষয় নিয়ে আল্লাহ তাআলা প্রথমে সূরা মাউনের ভিতরে আলোচনা করেছেন। এই আলোচনাটা রয়েছে ৬০টি যেহেতু আয়াত, তন্মধ্যে ১ থেকে ৩, প্রথম ৩টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সূরা মাউনের প্রথম ৩টি আয়াতের ভিতরে আখিরাতের বিষয়ে কথা বলেছেন। পরবর্তীতে ২ নম্বরে ৪ থেকে ৭ এই আয়াতগুলির ভিতরে আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত মুমিনের গুণাগুণ বর্ণনা করেছে। ৩টি গুণাগুণ সেখানে উল্লেখ করা হয়েছে। এই ৩টি গুণ যার কাছে থাকবে সে হচ্ছে ক্ষতিগ্রস্ত, সে ক্ষতির ভিতরে নিমজ্জিত। তাহলে এই সূরার ভিতর আল্লাহ তাআলা দুটো ভাগে ভাগ করেছেন। প্রথম নম্বরে অবিশ্বাসী, যারা আখিরাতকে বিশ্বাস করে না, তাদের বিষয়ে কথা বলা হয়েছে। পরবর্তী ধাপে ৪ থেকে ৭ এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা ওই যারা আখিরাতকে অবিশ্বাস করে তাদের কি পরিণতি, সেই বিষয়ে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। আসুন আমরা এক এক করে জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার প্রথম নাম্বার যে আয়াত, সেখানে আল্লাহ তাআলা চমৎকার করে আমাদের জন্য একটি মেসেজ দিয়েছেন। একটু প্রাণ খুলে পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الشيطانir rajim. Bismillahir rahmanir rahim. أرأيت الذي يكذب بالدين আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেননি? আরআইতা, এটা আমরা আলোচনা করেছিলাম সূরা ফিলে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন আলাম তার, তাও আপনি কি দেখেননি। এখানে আরআইতা মানে তাও আপনি কি দেখেননি। আরআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেননি। এখানে দিন মানে হচ্ছে বিচার দিবস। আপনি কি দেখেননি যারা বিচার দিবস সম্পর্কে অস্বীকার করে, যারা আখিরাতকে বিশ্বাস করতে চায় না, যারা দুনিয়ার জীবনের পরে একটি যে জীবন রয়েছে, যেই জীবনের শুরু আছে শেষ নাই, এমন একটা জীবন আল্লাহ তাআলা প্রত্যেক নর নারী, প্রত্যেক ইনসানের জন্য যে আল্লাহ তাআলা বাজেট করে রেখেছেন, এটা অনেকেই বিশ্বাস করতে চায় না। আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেছেন না, আপনি কি দেখেননি কিছু মানুষ আছে যারা আখিরাতের দিবসকে অস্বীকার করে। এমন মানুষ আছে না নাই? মুসলমানের ভিতরেও আছে, নামে মুসলমান কিন্তু আখিরাতকে বিশ্বাস করে না। তাদের নাম মুসলমান না, তাদের নাম হচ্ছে নাস্তিক। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা নাস্তিক। আল্লাহ খোদা নাই, কিচ্ছু নাই, মুসলমান। তাদেরকে মুসলমানই বলা যাবে না, তাদেরকে এক কথায় নাস্তিক বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেন নাই যে কিছু মানুষ দিন তথা আখিরাতের দিবসকে অস্বীকার করছে। এর ভাষায় আপনাদেরকে যদি আমি একটু ব্যাখ্যার দিকে যদি একটু যাই, তাহলে বুঝতে পারবেন এখানে আল্লাহ তাআলা কি আমাদের জন্য লুকিয়ে রেখেছেন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ের, এখানে আরআইতা মানে হচ্ছে আলাম তাআলাম, আপনি কি জানেন না। আরআইতা মানে হচ্ছে আল ইলমু, মানে জানা। আপনি কি জানেন না কিছু মানুষ আখিরাতকে অস্বীকার করবে। এটা তখনও করেছে, এখনও করছে, পৃথিবী যতদিন থাকবে ততদিন করবে। সেজন্য আল্লাহ তাআলা ওই রকমের আয়াতেই ওই রকমের শব্দই আল্লাহ তাআলা এখানে দিয়েছে। সেজন্য আল্লাহ তাআলা আরআইতা দিয়েছেন। আল্লাহ তাআলা যদি চিন্তা করতেন না আখিরাতকে তখনও বিশ্বাস করে, ভবিষ্যতে করবে না, বর্তমানে করছে না, তাহলে দিতেন রুইয়া। আরআইতা দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলতেছি ঠিক আছে, কিন্তু এই কোরআন আপনি চলে যাওয়ার পরে এই কোরআন আমি রেখে দিব। এই কোরআন যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, ততদিন কিছু মানুষ আমার আখিরাতের দিবসকে অস্বীকার করবে। তাদের জন্য এখানে আমি আল্লাহ তাআলা মেসেজ রেখেছি। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এই আখিরাতকে যারা অস্বীকার করে, কাযযাবা ইউকাযযিবু তাকযীবান, মিথ্যারোপ করা, অস্বীকার করা, অবিশ্বাস করা, তাদেরকে কখনো মুসলমান বলা যাবে না। যারা আখিরাতকে বিশ্বাস করে তারা হচ্ছে মুসলমান। আর যারা আখিরাতকে বিশ্বাস করবে না, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে চমৎকার করে কিছু কথা বলেছেন। আসুন আমরা শুনি। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে বলছেন, ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها